গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে এখন আফটারনুন বললাম, তার কারণ হচ্ছে এখন প্রায় 1টা বাজতে যায়। আর আজকে আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আমি ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, স্নান টান আমার হয়ে গেছে। আজকে পুজো আমি দেবো না, মানে আমি আজকে পুজো দিতে পারবো না, আজকে মা পুজো দেবে। তো যাই হোক, আমি একটু জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। আর ওখানে আমি খানিকটা জিরে ধুয়ে রোদে দিয়েছিলাম। মাঝখানে যেদিনকে রোদ উঠলো সেটা হচ্ছে বুধবার দিনকে। তো সেদিনকে আমি জিরেগুলোকে ধুয়ে রোদে দিয়েছিলাম, খানিকটা শুকিয়েছে। তো আজকে যখন রোদ উঠেছে তো তাই জন্য আজকেও একটু রোদে দিয়ে রেখেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো, সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল, এখন রোদটা একটু হালকা আছে। এগুলো মোটামুটি ভালোই শুকিয়ে গেছে, আজকে হলেই মনে হচ্ছে আর লাগবে না। তারপর এগুলোকে কড়াইয়ের মধ্যে একটু রোস্ট করে হালকা এগুলোকে গুঁড়ো করে নেব। তো চলো এখন নিচে চলে যাই। দাঁড়াও, আমার ফুলগুলো একটু দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো, দেখতে পেয়েছো? কাঠচাপা বা অনেকে এগুলোকে কাঠগোলাপও বলে। দাঁড়াও, এই দেখো, অপরাজিতা। তো চলো আমরা এখন নিচে যাই। তোমাদের মধ্যে একজন দুজন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমার এই গোপালটার কথা। তো দেখাই, দাঁড়াও বাবা, এই দেখো, এই গোপালটা আমি পেয়েছিলাম হচ্ছে আমার বিয়েতে। এই গোপালটা আমাকে গিফট দিয়েছিল। কি মিষ্টি দেখো মুখটা, বেশ বড়, অনেকটা বড় এটা, দেখো। তো এখন 1টা বেজে গেছে, 1:10 হয়ে গেছে। আজকে সকাল থেকে ব্লগটা এই কারণে করলাম না, প্রথমত আমার খুব একটা ভালো লাগছিল না, একটু গাটা ম্যাচ করছিল। আর তাছাড়া আরেকটাও রিজন যে আমি ভাই প্রত্যেকদিন তো সকাল থেকেই ব্লগ স্টার্ট করি, আর প্রত্যেকদিন সকাল থেকে, এবার দেখো সকালবেলা কি দেখো, আমরা সকালবেলা থেকে যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই তো, যেহেতু আমি আমার ডেইলি ব্লগ করছি। তো তারপরেও চেষ্টা করি যখন কোথাও ঘুরতে যাওয়ার, বেরোনোর, আমি চেষ্টা করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার। এতে আমারও ভালো লাগে, আশা করি তোমাদেরও যাতে ভালো লাগে সেটাই আমি চেষ্টা করি। তো এই কারণে আমি আজকে সবটা মিলিয়ে ভাবলাম যে একটু এর আগে তো মোটামুটি দেখাচ্ছি, সকাল থেকেই মোটামুটি ব্লগ করছিলাম। আর ফ্যানটা একটু চলছে, প্রচণ্ড গরম, ফ্যান বন্ধ করতে পারলাম না, একটু ইগনোর করে যেও। তো সে কারণে আমি ভাবলাম যে না, আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করি। সকাল থেকে একই তো কাজ দেখাবো, সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি, ব্রেকফাস্ট খাচ্ছি, ঘরের কাজকর্ম যা যা হয় সেগুলো তো দেখাই রোজ, ঠিক আছে, আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। তো সেই কারণে সবটা মিলিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। তো ভাবলাম এখন থেকে তো ব্লগটা স্টার্ট করা যাক। তো সেই কারণেই এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন আমি কি করব, এই দুপুরের টাইমটা আমি একটু নিজের মতো হয় একটু টিভি দেখি, হয় একটু ফোন ঘাঁটি। তো আমার খাওয়া দাওয়া এখনও পর্যন্ত হয়নি, আমি খাবো, একটু পরেই খাবো। তো আমি তো খাবো ওটস, আর আমার খাওয়া দাওয়া আমি এই কারণেই রোজ দেখাই না। আমার তো ওই তোমরা তো জানোই যে আমি ঘুরিয়ে ফিরিয়ে হয় ওটস খাচ্ছি। তবে আজকে খাবো হচ্ছে ওটস আর হচ্ছে উচ্ছে সেদ্ধ। গতকাল আমি উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম অনেকগুলো, 6-7টা উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম। তো কালকে খানিকটা খেয়েছি আর ফ্রিজে রেখে দিয়েছি, ওটা গরম করে ওটা আজকে খেয়ে নেবো, কমপ্লিট হয়ে যাবে। তো উচ্ছে সেদ্ধ খাবো, আর হচ্ছে দুটো কাঁচা টমেটো ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, কাঁচা টমেটো খাবো, আর একটু ওটস রয়েছে অল্প, ওটস খাবো। তো আজকে আমার জন্য কিছু আর আমি আজকে আর রান্না করিনি।
তো রাত্রিবেলা দেখি রাত্রিবেলা কি খাই। আর সকালবেলা যেমন রুটি করি, রুটি তো ওসব তো করেছিলাম। আর আমি টক দই খেয়েছি আবার সকালবেলা, মানে আজকে দইটা শেষ হয়ে গেছে আজকে খাওয়ার পর। এবার গতকাল রাত্রিবেলা কাকু দুধ দিয়ে গেছিলো, সেটা দিয়ে আবার মানে আবার দুধ জাল টাল দিয়ে আবার দই পাতলা, মানে কালকে রাতে জাল দিয়ে রেখেছিলাম, আমি সকালে আরেকবার জাল দিয়ে নিলাম, দিয়ে দইটা বেঁধে রেখেছি। এতক্ষণে হয়তো বসেও গেছে, এখন গিয়ে সেটাকে ফ্রিজে ভরে দেবো। এখানে আমি এখন পুজোর জন্য মৌসুমি লেবু রস করে নেব। কেটে দিলে তো আর খাবে না, তো ওকে রসই করে দিই। আর সব রকম ফল নর্মালি খেতেও চায় না, তো কিছু তো খাওয়া দরকার। এখানে রয়েছে ফুলকপির রসা আলু দিয়ে, আর এটা হচ্ছে চালতা দিয়ে টক ডাল। আর এখানে রয়েছে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে। আর এখানে রয়েছে চিকেন। তো এখন আমি খেতে দিয়ে দিচ্ছি। এখানে আমি তপন কাকার ভাত বেড়ে নিয়েছি প্রথমে। আর পুচান এখনও স্নান থেকে আসেনি, তো ওর ভাতটা গরম বসিয়েছি। আর ওর প্রচণ্ড ঢং আছে, ওকে সবসময় গরম গরম, মানে বিশেষ করে আর সব পদ না হলেও অন্ততপক্ষে ভাতটা যাতে ওকে গরম করে দেওয়া হয়, তো সেই জন্যই ওরটা গরম বসিয়েছি। আর এখানে তপন কাকাকে দিয়ে দিলাম কচুর শাক। আর পুচন যেহেতু সব কিছু দিয়ে খাবে না, এখানে ওর ভাতটা আমি বাড়ছি। ওকে শুধুমাত্র ও শুধুমাত্র চিকেন দিয়েই খাবে। আর ও সবসময় বলে যে ওকে ঝোলটা একেবারে মাঝখানে দিয়ে দিতে, তাই জন্য ওকে মাঝখানে আমি দিই। আমি এখন বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। তো তোমাদেরকে বেরোনোর সময় আর কিছু বলা হয়নি, আমি বাড়িতে গিয়ে সবটা বলছি। সবার প্রথমে আমি যাব হচ্ছে পার্লারে, তারপর কিছু টুকটাক কেনাকাটা আছে সেগুলো করে নিয়ে তারপরে ফিরবো। আর এখানে আমি মেখে নিচ্ছি হচ্ছে আটা। আমি এখন রুটি খাবো, আমি এখন নিজের জন্য রুটি করে নেব। আর কালকে সকালে পূজনের হয়ে যাবে, আর থাকলে পরশু দিনও হয়ে যাবে, তো একটু বেশি পরিমাণেই মাখছি। আর ওদিকে তরকারিটা হচ্ছে। আর আমি এটার মধ্যে একটু জল অ্যাড করেছিলাম, তা না হলে তো জিনিসটা হচ্ছিল না। তো যাই হোক, এটা কমপ্লিট হয়ে গেছে। নুন সব চেক করে নিয়েছি, আর চিনি একদম ইউজ করিনি। তো যাই হোক, তো আমার রুটিও কমপ্লিট হয়ে গেল। তো আমি নিচের সমস্ত কাজকর্ম সেরে এখন ওপরে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে রাত 10টা 10। আর পুচন তো বেরিয়েছে, ও এখনও এসে পৌঁছয়নি। তো যাই হোক, ও হয়তো চলে আসবে 10-15 মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে, তারপর আমরা ডিনার করে নেব। আর হ্যাঁ, আজকে আমি হঠাৎ করেই মানে বেরিয়ে পড়লাম, তার কারণ হচ্ছে মানে আমি যে বেরোবো একটা প্ল্যান ছিল, কিন্তু আমি যে আজকেই বেরোবো সেরকম কোনো প্ল্যান ছিল না। তবে আমার এই যে মঙ্গলবার দিনকে এক জায়গায় যাওয়ার কথা আছে, বলতে মানে যাবো এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু যাবো কিনা সেটা আমি কনফার্ম ছিলাম না। তো একটা যাই হোক, নিজের কোনো একটা মানে পার্সোনাল প্রবলেমের জন্য। তো তারপর আমি জানতে পারলাম যে না, আমি ফাইনালি যাচ্ছি। তো সে কারণে আমি দেখলাম যে আমার তো মানে আইব্রোর অবস্থা খুবই খারাপ ছিল। তো সেই যে লাস্ট করেছিলাম প্লাগ, আর আজকে করলাম। তারপর ভাবলাম যে কালকে যেহেতু পুরোপুরি মানে ফাস্টিং রয়েছে, তো কালকে তো আর মানে বেরোনো হবে না। তো তাই ভাবলাম যে আজকে যদি না যাই তাহলে জিনিসটা আর হবে না, পরশুদিন সকালবেলা আমি যাব। তো সেই জন্য আমি মানে বিকেলবেলা তখন কটা আমি বেরোলাম, তখন বাজে হচ্ছে 6টা, তখন 6টা বাজে। রাস্তায় তো প্রচণ্ড জ্যাম, হয়তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে বলেই হয়তো মানে এতটা জ্যাম।
মানে সারা রাস্তায় জ্যাম, রিক্সা মানে যাওয়ার সময় তো আমি হেঁটে চলে গেছি, আসার সময় যখন আমি মানে রিক্সা করে আসছি, এবার হেঁটেই আসতে পারতাম, কিন্তু দেখলাম যে জিনিসপত্র রয়েছে কিছু, মানে বিশাল কিছু না, তবে যাই হোক আমি তো একা, তো যতটুকুই জিনিস ছিল, তো সেই কারণে আর হেঁটে আসিনি, রিক্সা মানে রিক্সা নিয়ে নিয়েছি। তো রিক্সাতে আমি অনেকক্ষণ বসেছিলাম, তাও 10-15 মিনিট আমি রিক্সাতে শুধুমাত্র বসেছিলাম, যে মানে জ্যামের জন্য রিক্সা বেরোতেই পাচ্ছিল না। তারপর যাই হোক সাইড কাটিয়ে কাটিয়ে রিক্সাগুলো বেরোলো। এই আর আমি বলেছিলাম না যে মানে আমার কিছু কিছু জিনিস কেনার আছে। ফার্স্টে তো পার্লারে গেলাম, তারপর পার্লার থেকে বেরিয়ে যে মানে কিছু টুকটাক কিনলাম। এগুলো আমার অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিনবো কিনবো, মানে দরকার হয় এরকম মানে এই ধরনের জিনিসগুলো, তবে সব কেনা মোটেও হয়নি। তবে আমি আজকে সব কিনবো বলে প্ল্যান করেও যাইনি, আমি ভেবে গেছিলাম যে কটা জিনিস কিনবো সে কটা জিনিসই মানে কিনতে পেরেছি। তাও একটা কাজ হয়নি, সেটা হচ্ছে ছাতা, দুটো ছাতা আমার মানে সারাতে দেওয়ার কথা ছিল। একটা ছাতা তো একদম নতুন, যেটা আমি মানে একজনের কাছে মানে গিফট পেয়েছিলাম, সেটা পাওয়ার পরেই সে তো আর বুঝে দেয়নি, মানে সে যখন কিনেছে সে হয়তো নিজেও বুঝতে পারেনি। ছাতাটা না প্রথম থেকেই মানে একটা প্রবলেম ছিল, মানে বারবার যখনই খুলছি তখন জিনিসটার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। ওই একটা, আরেকটা হচ্ছে আমার নিজের একটা কিসিপালের একটা ছাতা, ওটা আমি বহু ইউজ করেছি, তো ওটার একটা শিক এরকম প্রবলেম হয়ে রয়েছে অনেক দিন ধরে, তো এটা হচ্ছিল না, তো আজকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, কিন্তু দেখলাম যে দোকানটা বন্ধ আছে। তো যাই হোক, আর যেগুলো যেগুলো ভেবেছিলাম সেগুলো সেগুলো মানে কাজগুলো করলাম, ওই টুকিটাকি কিছু জিনিস কিনলাম। সবটা হয়নি, বাকিটা হয়তো দেখি হয় এই উইকে যাব বা নেক্সট উইকে। এই উইকে হয়তো আমি একটু বিজি থাকবো, আমার মানে বেরোনোর আছে বা বেশ কিছু কাজ রয়েছে, তো তার হয়তো তারপরের সপ্তাহে হয়তো ওই বাকি জিনিসগুলো কেনাকাটা কমপ্লিট করব। তো যাই হোক, তারাও আমি কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এরকম একটা কি বলে এগুলোকে, পিড়ি বলে, হ্যাঁ এরকম একটা পিড়ি কিনেছি, মানে যেটা দরকার হয় অনেক সময়, মানে বাথরুমে প্রচণ্ডভাবে দরকার, মানে বাথরুমে কোনো কাজ করার সময় বা বসে কিছু কাচাকুচি করার সময়, বা নিজে হয়তো অনেক সময় নিজে পেডিকিওর করছি বাড়িতে, তো সেই সময় এই টুলগুলো প্রচণ্ডভাবে দরকার হয়। তো সেটা ছিল না বলে অনেকদিন ধরে ভেবেছিলাম কিনবো কিনবো, তো আজকে ফাইনালি কিনলাম। আর কটা পেন কিনেছি, পেন তো লাগেই। একটা খাতা কিনেছি, মানে ফর্দ করতে তো মোটামুটি লাগছেই না এরকম, মানে অনেক হিসেব লিখে রাখার জন্য। তো কি বলবো, মানে হয়তো কোনো কিছু আনতে হবে, সেগুলো লিস্ট করে দেওয়া, তারপরে এই যে দুধ যে দিয়ে যায় সেটার হিসেব রাখা, তো এই জন্য খাতা পেন মানে লাগেই। ডায়েরিও রয়েছে, তবে ডায়েরি থেকে রোজ আমি পেজ ভাবি যে পেজগুলো ছিঁড়বো, ডায়েরিটা নষ্ট হবে, তো ডায়েরিতে হয়তো কোনো কিছু নোট করে রাখার জন্য ঠিক আছে, তো তাই জন্য একটা খাতা নিয়েছি। আর এটা একটা নিয়েছি, এরকম আমার আরেকটা রয়েছে, তো একটার মধ্যে ভেবেছি মানে ব্রাশ পেস্ট একটার মধ্যে থাকবে আর একটার মধ্যে পেনগুলো থাকবে, তাই জন্য এটা নিয়েছি। আর নিয়েছি এরকম কয়েকটা কিচেন টাওয়েল, যেগুলো কিচেনে বা ডাস্টিংয়ের জন্য লাগে, এরকম কয়েকটা নিয়েছি, 4টে নিয়েছি মোট। এটা একটু বড়, আর এটা তো এই যে এই সাইজের, এই সাইজের মানে সবকটাই সেম, আর এটা একটু বড়। এই আরেকটা নিয়েছি হচ্ছে এরকম চালনি, যেটা আমার দরকার ছিল ভীষণ, অনেক সময় অনেক কাজে লাগে। আরেকটা কথা, তোমাদেরকে আমি বলেছিলাম না আমাদের রিসেপশনের একটা ফটো মানে ভাড়াতে দিয়েছিলাম, সেটা নিয়ে এসেছি। আমাদের বিয়ে হয়েছে মানে 2.5 বছর প্রায় মানে হতে চললো, তো আমাদের রিসেপশনের ফটো আজ বাঁধাবো কাল বাঁধাবো করবো করবো এই করে করে আজও হয়নি। তো ফাইনালি এই বৃহস্পতিবার, তার আগের বৃহস্পতিবার দিয়ে এসেছিলাম, আর এই বৃহস্পতিবার দিনকে নিয়ে এসেছি। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, এটা হচ্ছে আমাদের রিসেপশনের ফটো। তো বুঝতে পারলাম না যে তোমরা কতটা ক্লিয়ারলি মানে দেখতে পেলে ফটোটা। তো যাই হোক, পূজান চলে এসছে, ওকে গিয়ে গেটটা খুলে দিয়ে আসলাম, আর এখন তো গিয়ে ডিনারটা করব, তারপর কি শুয়ে পড়বো। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলছি, আজকে দুপুরবেলা পূজানকে আমি বলেছিলাম যে মানে আমি তো পুজো দিইনি, মা পুজো দিয়েছে, তো ছাদে যে কটা ফুল ফুটেছিল ওকে বলেছিলাম তুমি একটু এনে ঠাকুরকে একটু দিয়ে দাও, স্নান টান করেছে তারপরে খাও, মানে সরি মানে স্নান করে পুজোর মানে ঠাকুরকে ফুলগুলো এনে দিয়ে দাও, কাছেই থাকবে ওরকম, তো দিয়ে দাও ঠাকুরকে। তো
তারপরে তুমি খাওয়া দাওয়াটা করো। ওকে ফুল ছিঁড়তে পাঠিয়েছি, আমি গেছি ওর সঙ্গে। ওকে আমি যে বলবো যে ফুলগুলো এভাবে ছিল, ও না ঠিক করে একদম মানে কোনো কথা একেবারে মানে শোনে না। ওকে মানে আমরা যে কোনো একটা কথা বলছি মানুষ যে সেটা শোনে, ও সেটা শোনে না। ওকে বলার আগেই আমাকে বলছে এই ফুলটা ছিঁড়বো, এই ফুলটা ছিঁড়বো। এই করতে করতে কি করেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যতগুলো কড়ি ছিল এখনো পর্যন্ত এটা থেকে আমি নেই করে যখন মানে আমি যে কটা কাউন্ট করলাম 35 থেকে 40টা ফুল এটার মধ্যে এখনো পর্যন্ত ফুটতো। এটাকেও কি করেছে, এরকম এইটা শুদ্ধ, এই যে এই ডান্ডিটা শুদ্ধ এরকম ভাবে টেনেছে। আর টেনেছে, আমি ওকে জাস্ট বলতে গিয়েছিলাম যে দেখো তুমি ঠিক করে ছিল। আমি তো জানি যে ও ওরকম মানে কোনো কিছু বুঝলো না, কোনো কিছু দেখলো না, টান মারলো। আমার তখন মাথাটা এত গরম হয়ে গেছে, আমি বলেছি তোমার লাগবে না দিতে। আমি তখন তো ছাদ থেকে চলে এসেছি, আর ও আমাকে বলে যাচ্ছে আমি ইচ্ছে করে করিনি, এই করিনি সেই করিনি। তো যাই হোক, মানে কি আর করবো, মানে কিছু বলার নেই। মন খারাপ লাগুক যাই লাগুক, কিছু বলার নেই, হয়ে গেছে, কিছু করার নেই, ও বুঝতে পারেনি। তো যাই হোক, এটার জন্য আমার মনটা আজকে মানে কি বলবো, তখন মানে সেই মুহূর্তে খুব খারাপ ছিল যে এতগুলো ফুল ফুটতো, আমি এতগুলো ফুল পেতাম, তুমি এভাবে কেন ছিলে। তো যাই হোক, কি আর বলবো, কিছু বলার নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন নিচে যাই, গিয়ে ডিনারটা সেরে নিই। চলো, তো আমরা ডিনার করতে বসে গেছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ হাসি খুশি থেকো। আর আমার ভিডিওতে লাইক কমেন্টস করতে প্লিজ ভুলো না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। তো চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।